সাকিব ইস্যুতে অলরেডি আমি বলেছি মনে আগে, মানে ওটার কোনো দিকে না গেলে ও খেলতে পারবে। সাকিব আল হাসান খেলবেন কাউন্টি। সারের হয়ে 4 দিনের একটি ম্যাচ খেলার কথা বিশ্বসেরা অলরাউন্ডারের। সেই ম্যাচের জন্য এখনো চুক্তি হয়নি তার, তবে এরই মধ্যে এনওসি নিয়ে রেখেছেন সাকিব। তাই অচিরেই সাকিবের দেশে ফেরা হচ্ছে না তা এক প্রকার নিশ্চিত। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করেই কাউন্টি খেলতে ইংল্যান্ডের বিমান ধরবেন মিস্টার 75। সেখান থেকেই টিম ইন্ডিয়ার বিপক্ষে সিরিজ খেলতে যোগ দিবেন দলের সাথে। সিরিজে 2 টেস্ট ও 3টি টি-20 খেলবে বাংলাদেশ। সাকিবের একের পর এক সিরিজ শেষে এনওসি পাওয়া নিয়ে প্রশ্ন জেগেছে, তবে কি আর দেশে ফিরবেন না তিনি? পার্মানেন্ট এনওসি দেওয়া হবে কি বিশ্বসেরা এই অলরাউন্ডারকে? সেসব ধোঁয়াশা পরিষ্কার করেন বিসিবি বস। সাকিব ইস্যুতে অলরেডি আমি বলেছি মনে আগে, ওখানেই আছি আমরা। আপনি জানেন যে সাকিবকে ওই কেসটা কোনো মানে ওটার কোনো দিকে না গেলে ও খেলতে পারবে, এটা আমরা আগে উল্লেখ করে দিয়েছি। সাকিব আল হাসান একজন ক্রিকেটার ছাড়া বিশ্বসেরা অলরাউন্ডারের ছিল ভিন্ন এক পরিচয়। আওয়ামী লীগের হয়ে মাগুরা 1 আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে শেখ হাসিনা সরকারের স্বৈরাচারী মনোভাব এবং শিক্ষার্থীদের উপর হত্যাযজ্ঞ চালানোর পর পতন হয় তাদের। সেই সরকারের একজন সদস্য থাকায় সাকিবকেও দোষী হিসেবে কাঠগড়ায় তুলেছেন অনেকেই। অভিযোগেই সীমাবদ্ধ থাকেনি ব্যাপারটি, তা গড়ায় মামলায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ এক যুবকের বাবার করা মামলায় অভিযুক্ত সাকিব আল হাসান। সেই ঘটনার প্রেক্ষিতে সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিয়ে বাংলাদেশে ফেরাতে ক্রিকেট বোর্ডকে নোটিশ দেন এক আইনজীবী। যদিও সাকিবের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ বলেন, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত সাকিব খেলবেন জাতীয় দলের হয়ে। সতীর্থ এবং বিসিবি পাশে থাকলেও এই পরিস্থিতিতে সাকিব ফিরতে চাচ্ছেন না দেশে। আইনি ঝামেলা এড়াতে ভারত সফরের আগে পর্যন্ত কাউন্টি ক্রিকেট খেলতে চান সাকিব। কাউন্টি ক্লাব সারের সঙ্গে কথাও শুরু করেছেন সাকিব। সবকিছু ঠিক থাকলে কয়েকদিনের মধ্যেই সাকিবের সঙ্গে চুক্তি করবে সারে কর্তৃপক্ষ। 9 সেপ্টেম্বর টনটনে সামারসেটের বিরুদ্ধে ম্যাচ রয়েছে সারের। সেই ম্যাচে সারের হয়ে খেলবেন সাকিব। যদিও এ ব্যাপারে সাকিব কিংবা সারে কোনো পক্ষ থেকেই ঘোষণা আসেনি। জামান আশরাফ, টিম স্পোর্টস।